ভারত রোজই তার শক্তি বাড়িয়ে চলেছে। আত্মনির্ভরতায় আরও এক ধাপ এগোলো ভারত। এবার বিদেশে স্নাইপার রাইফেল রপ্তানি করবে ভারত, আর সেই বরাতও পেয়েছে ভারত। আর এমন রাইফেল তৈরি করতে চলেছে ভারত, যা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে। এক গুলিতেই করতে পারে ধরাশায়ী। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় কি জানেন? ভারতের কাছ থেকে এবার এই স্নাইপার কিনবে শক্তিশালী দেশ চীন। হ্যাঁ, অস্ত্রের জন্য কিনা এবার ভারতের দ্বারস্থ লাল সেনার দল। আর তাতেই তো সফল নরেন্দ্র মোদীর প্ল্যান। প্রাণঘাতী সেই .388 লাপুয়া ম্যাগনাম এই রাইফেল এবার তৈরি হচ্ছে ভারতে। আর তাতেই রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। সত্যি ভারতের মুকুটে নতুন পালক। প্রথমবারের জন্য স্নাইপার রাইফেল রপ্তানির বরাত পেল ইন্ডিয়া। সূত্রের খবর, $5 কোটি অর্থাৎ প্রায় 217 কোটি টাকার স্নাইপার রাইফেল বিদেশে রপ্তানির বরাত পেয়েছে এসএসএস ডিফেন্স। ইতিমধ্যেই ভারতীয় প্রযুক্তিতে তৈরি .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রপ্তানি শুরু করেছে বেঙ্গালুরু সংস্থা। এছাড়াও অন্যান্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহেরও বিশেষ বরাত পেয়েছে সংস্থাটি। জানা গিয়েছে কমপক্ষে বিশ্বের 30টি দেশ এই স্নাইপার রাইফেল ব্যবহার করে। ফলে এসএসএস ডিফেন্সের রপ্তানি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। এবার আপনাদেরকে বলি .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল সেটা ঠিক কি। .338 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল হলো এমন এক রাইফেল যা প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারে শত্রুকে, এক গুলিতেই, যাকে বলে ধরাশায়ী। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গের ইছাপুর রাইফেল ফ্যাক্টরিতে প্রায় 1 দশক আগে দেশীয় প্রযুক্তিতে তৈরি হয়েছিল প্রথম এই ঘাতক রাইফেল। বিভিন্ন রাজ্যের সশস্ত্র পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় আধা সেনা এই রাইফেল ব্যবহার করে। ভারতীয় সেনা, রুশ ড্রাগনভ, ইসরায়েলের IMI গালিল, জার্মান সংস্থা হেকলার অ্যান্ড কট নির্মিত PSG-1, জার্মানির মাউসার সংস্থার SP-66 এর পাশাপাশি ব্যবহার করে এসএসএস ডিফেন্সের .388 লাপুয়া ম্যাগনাম। এছাড়াও অন্যান্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহেরও বরাত পেয়েছে তারা। কমপক্ষে প্রায় 30টি দেশ এই স্নাইপার রাইফেল ব্যবহার করে। ফলে আগামী দিনে এসএসএস ডিফেন্সের রপ্তানি আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে। বেঙ্গালুরুর অস্ত্র প্রস্তুতকারক সংস্থা এসএসএস ডিফেন্স তৈরি করেছে এই রাইফেল, যেটি প্রায় 1.5 কিলোমিটার দূর থেকেও নিখুঁত নিশানায় আঘাত করতে পারে। কয়েকদিন আগে সেনার হাতে এসেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পারমাণবিক বোমা SAVEX-2। শত্রু রাষ্ট্রের ঘুম ছুটে যাওয়ার নতুন অস্ত্র তৈরি হয়েছে ভারতের মাটিতেই। ওই বিস্ফোরককে ইতিমধ্যেই শংসাপত্র দিয়েছে নৌসেনা। আর এবার এই স্নাইপার রাইফেল সরবরাহের বরাত পেয়েছে ভারতেরই সংস্থা। বেঙ্গালুরুর অস্ত্র প্রস্তুতকারী সংস্থা এসএসএস ডিফেন্স তৈরি করেছে .388 লাপুয়া ম্যাগনাম এই রাইফেল। এই রাইফেলই এবার ভারতীয় মুদ্রায় প্রায় 217 কোটি টাকায় বিদেশে রপ্তানি করা হবে বলেও জানা যাচ্ছে।
বর্তমানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি রাশিয়া সফর করছেন। তার সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক বিষয় নিয়ে কথা হয়েছে, যার মধ্যে প্রতিরক্ষার বিষয়টাও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফরের আগে ভারতীয় সেনার হাতে এসেছে 35,000 অত্যাধুনিক AK-203 রাইফেল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মস্কো সফরের আগে রুশ প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক স্বয়ংক্রিয় এই অস্ত্র শক্তি বাড়িয়েছে ভারতের। রুশ প্রযুক্তিতে তৈরি হলেও উত্তরপ্রদেশের আমেঠির অস্ত্র কারখানায় যৌথ উদ্যোগে তৈরি হয়েছিল AK-203 রাইফেল। পাকিস্তান থেকে আসা জঙ্গিদের হাতে যে রাইফেল থাকে তা ইনসাসের তুলনায় উন্নত। এই নতুন রাশিয়ান রাইফেল ওজনে হালকা। ফায়ারিং রেঞ্জ ইনসাস রাইফেলের যেখানে 400 মিটার রেঞ্জ, সেখানে এই AK-203 800 মিটার পর্যন্ত নির্ভুলে আঘাত হানতে পারে। ইনসাস যেখানে 1 মিনিটে 500 রাউন্ড ফায়ার করতে পারে, সেখানে রাশিয়ান রাইফেল 600 রাউন্ড পর্যন্ত ফায়ার করার ক্ষমতা রাখে। ভারত রোজই তার শক্তি বাড়িয়ে চলেছে। আত্মনির্ভরতাও আরও এক ধাপ এগোলো ভারত। এবার বিদেশে স্নাইপার রাইফেল রপ্তানির বরাত পেয়েছে ভারত। আর এমন রাইফেল তৈরি করতে চলেছে ভারত, যা দিয়ে প্রায় 1.5 কিলোমিটার দূর থেকে নিখুঁত নিশানায় আঘাত করতে পারা যাবে শত্রুকে, এক গুলিতেই, যাকে বলে ধরাশায়ী। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই রাইফেল কিনবে শক্তিশালী দেশ চীন। হ্যাঁ, অস্ত্রের জন্য কিনা এবার ভারতেরই দ্বারস্থ হয়েছে লাল সেনার দল। আর এখানেই সফল নরেন্দ্র মোদীর প্ল্যান। প্রাণঘাতে সেই .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল এবার ভারতে তৈরি হচ্ছে, আর তাতেই রাতের ঘুম উড়েছে পাকিস্তানের। সত্যি তো, ভারতের মুকুটে নতুন পালক। প্রথমবারের জন্য এই রাইফেল রপ্তানির বরাত পেয়েছে ইন্ডিয়া, অর্থাৎ ভারত। সূত্রের খবর, $5 কোটি অর্থাৎ প্রায় 217 কোটি টাকার স্নাইপার রাইফেল বিদেশে রপ্তানির বরাত পেয়েছে এসএসএস ডিফেন্স। ইতিমধ্যেই ভারতীয় প্রযুক্তিতে তৈরি .388 লাপুয়া ম্যাগনাম স্নাইপার রাইফেল রপ্তানি শুরু করেছে বেঙ্গালুরু সংস্থা। এছাড়াও অন্যান্য অস্ত্র এবং গোলাবারুদ সরবরাহের বরাত পেয়েছে ভারতীয় সংস্থাটি। জানা গিয়েছে কমপক্ষে বিশ্বের 30টি দেশ এই রাইফেল ব্যবহার করে। ফলে এসএসএস ডিফেন্স তার যে রপ্তানি আরও বাড়বে সেটাই মনে করা হচ্ছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।